গতদিন আমরা বর্ণ নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা জানব শব্দ। তো কয়েকটি বর্ণ যখন একত্রে মিলিত হয়ে কোনো একটা অর্থ প্রকাশ করে, তখন সেই বর্ণ সমষ্টিকে শব্দ বলে। যেমন ধরো, ক একটি বর্ণ এবং ল এটিও একটি বর্ণ। এই দুটি বর্ণ যখন একসঙ্গে মিলবে তখন হবে ক আর ল, কল। এটি একটি অর্থপূর্ণ শব্দ, কাজে এটাকে আমরা শব্দ বলতে পারি। আবার ব হচ্ছে একটি বর্ণ এবং ক হচ্ছে একটি বর্ণ। এই দুটো বর্ণ মিলে কি হবে? ব আর ক, বক। এটিও একটি অর্থপূর্ণ শব্দ। তো যখন দুটো বর্ণ মিলে কোনো অর্থ প্রকাশ করবে তখনই সেটা শব্দ হবে। যদি হতো ক আর বর্গীয় জ, কজ, এটার কোনো অর্থ নেই, কাজেই এটা শব্দ হতে পারে না। তারপরে আসছি বাক্যতে। কয়েকটি শব্দ যখন একসঙ্গে মিলে কোনো অর্থ প্রকাশ করে তখন সেই শব্দ সমষ্টিকে বলে বাক্য। যেমন আমি একটি শব্দ, খাই একটি শব্দ, ভাত একটি শব্দ। এই তিনটি যখন একসঙ্গে মিলবে তখন হবে আমি ভাত খাই। এটা একটা অর্থ প্রকাশ করছে, তাই এটাকে আমরা বাক্য বলতে পারি। কিন্তু যদি হতো আমি যাই ভাত, তখন এটার কোনো অর্থ হতো না, কাজেই এটা বাক্য হবে না। বাক্যে দুটি অংশ থাকে, একটি হচ্ছে উদ্দেশ্য ও অন্যটি বিধেয়। উদ্দেশ্য হচ্ছে গিয়ে বাক্যে, দেখো, কোনো একটা বাক্যে কারো না কারোর বিষয়ে কিছু বলা হয়। কোনো মানুষ হতে পারে, কোনো জিনিস হতে পারে, বস্তু, ঠিক আছে? তো বাক্যে যার বিষয়ে কথা বলা হবে তাকেই উদ্দেশ্য বলা হয়। আর বিধেয় হচ্ছে উদ্দেশ্য সম্পর্কে একটি বাক্যে যাহা কিছু বলা হয় তাকেই বিধেয় বলে। যেমন সারথি মাঠে ফুটবল খেলছে। এই বাক্যে কার বিষয়ে কথা বলা হচ্ছে সেটা জানার জন্য যদি আমরা ক্রিয়ার উপর কে দিয়ে প্রশ্ন করি, যেমন কে খেলছে, তখন উত্তর পাবো আমরা সারথি। অর্থাৎ এই বাক্যে সারথির বিষয়ে কথা বলা হচ্ছে, তাই এই বাক্যে সারথি হচ্ছে উদ্দেশ্য। এখন যদি প্রশ্ন করি সারথি কি করছে, উত্তর পাবো মাঠে ফুটবল খেলছে। সুতরাং বিধেয় হবে মাঠে ফুটবল খেলছে। তোমাদের ভালো করে বোঝার জন্য নিচে আরও একটি উদাহরণ দেওয়া হলো। যেমন মিনা মাকে কাজে সাহায্য করছে। এই বাক্যে মিনার সম্পর্কে কথা বলা হচ্ছে, তাই মিনা হচ্ছে উদ্দেশ্য। মিনা সম্পর্কে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে মাকে কাজে সাহায্য করছে, তাই মাকে কাজে সাহায্য করছে হচ্ছে বিধেয়। নিচে অনুশীলনের জন্য কিছু বাক্য দেওয়া হলো। এই বাক্যগুলোর উদ্দেশ্য ও বিধেয় তোমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো প্রথম হচ্ছে সিথোনিয়া বই পড়ছে। 2 নম্বর, পাখিগুলো গাছের ডালে বসে সুমধুর স্বরে গান করছে। আমাদের স্কুলের প্রধান শিক্ষক এদিকেই আসছেন। 4 নম্বর, মেয়েটি গান করছে। 5 নম্বর, সাইরা ও রীতা বাগানে খেলছে। 6 নম্বর, প্রতিবন্ধী ছেলেটি অসাধারণ ছবি আঁকে। 7 নম্বর, আমটা দেখতে ভারী সুন্দর। 8 নম্বর, কায়সার একটি ভালো চাকরি পেয়েছে। 9 নম্বর, করিম বৃষ্টিতে খেলছে। 10 নম্বর, আমার বাবা প্রতিদিন বিকেলে নদীর ধারে পার্কে হাঁটেন।